নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। কালপুরুষ রাশিচক্রের এটি মূলত অষ্টম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, আর এটি স্থির চর জলতত্ত্বের রাশি। তা আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এখন বর্তমান পরিস্থিতিতে কীরকম আছেন? নতুন বছর 2025, এখন তো মোটামুটি এপ্রিল মাস। তা আপনাদের দেখুন, এই যে নতুন বছর 2025, 29শে মার্চের আপনাদের শনির যে ধাইয়া আপনাদের জীবন থেকে চলে গেছে। স্যাটার্ন দীর্ঘ 2.5 বছর আপনাদের নানাবিধ দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনাদেরকে দিয়ে গেছে, তাই না? আপনারা এখন ভীষণ বিধ্বস্ত, খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, খুব উদ্বিগ্নতা, চিন্তা, এনজাইটি এইগুলোর মধ্যে আপনারা আছেন। মানসিক চাপ, ভীষণ মানসিক চাপ নিয়ে আপনারা আছেন। যে দিনগুলো কিভাবে কাটছে শুধু আপনারাই জানেন আর ঈশ্বরই জানে। তো আমি এইটা বলতে পারি, প্রায় সুদীর্ঘ 2.5 বছর যে শনির ধাইয়া আপনারা ফেস করেছেন, সেই সময় আপনারা যেসব ইনসিডেন্ট আপনাদের জীবনে ঘটেছিল, যে তিক্ততার কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয়েছিল বা এখনও হতে হচ্ছে, তা দেখুন, শনির ধায়া তো আপনাদের জীবন থেকে চলে গেছে। তা এখন তো মোটামুটি একটু ভালো থাকার কথা। কিন্তু দেখুন তো, আপনারা কি এখন সেই রকম ভালো আছেন? আমার তো মনে হচ্ছে নেই। কারণ 29শে মার্চের আগে তো আপনাদের শনির ধায়া ছিল, আর 29শে মার্চ তার মানে এখন এপ্রিল মাস, তার মানে এখন তো আপনাদের শনির ধাইয়াটা তো নেই। তাহলে তো আপনারা একটু রিলিফ থাকবেন, তাই না? কিন্তু রিলিফে নেই। বিগত বছরের যে সমস্যাগুলো আপনারা ফেস করে এসেছেন, এখনও সেই সমস্যাগুলো যেন আপনাদের চারপাশে এখনও আপনাদেরকে বেষ্টিত করে রেখেছে, ঘিরে রেখেছে। মানে এমন একটা ঘোরটোপের মধ্যে আপনারা পড়ে গেছেন, এর থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না শত চেষ্টা করেও, তাই না? তা বিগত বছরে আপনাদের তো অনেক কিছুই জীবন থেকে হারাতে হয়েছিল, তাই না? আপনাদের হয়তো স্বপ্নের জীবনটা, আপনাদের হয়তো সোনার সংসারটা, আপনাদের সুন্দর কেরিয়ার, আপনাদের সুন্দর কর্মের জীবন, আপনাদের পারিবারিক সুখ শান্তি, আপনাদের রিলেশন, আপনাদের প্রফেশনের জায়গাটি, আপনাদের ভাগ্যের জায়গাটি, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটি, আপনাদের সম্পর্কের জায়গাটি, সব কিছু যেন তাসের ঘরের মতন ভেঙে তছনছ হয়ে গেছে, তাই না? কিন্তু আপনারা সেই রকম পরিস্থিতিতেই পড়ে আছেন। আপনারা এখনও জীবনটাকে সেরকমভাবে গুছিয়ে নিতে পারেননি। সেই সমস্যার বেড়াজালের মধ্যেই, ঘোরটোপের মধ্যেই আপনারা পড়ে আছেন। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা সেই কী সমস্যাগুলো এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা ফেস করছেন, আর আপনারা জীবনে কি কি হারিয়ে গেছে আপনাদের জীবন থেকে, বা আপনারা হারিয়েছেন, আমি এটুকু বলতে পারি, পরিবার অর্থাৎ রিলেশন, সম্পর্কের জায়গাটা ভেঙে গেছে, সম্পর্কের জায়গাটা আপনাদের ভালো নেই। আপনাদের সংসার জীবন, মানে অধিকাংশ মানে যারা বৃশ্চিক রাশির মানুষেরা আপনারা আছেন, অধিকাংশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাংসারিক জীবন বিধ্বস্ত হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে। আপনাদের সাংসারিক জীবনে আপনারা খুব একটা ভালো ছিলেন না। সংসারে মানে অভূত অশান্তি, কলহ, বিবাদ লেগেই ছিল, তাই না? আবার হয়তো কিছু কিছু বৃশ্চিক রাশির আপনারা যারা জাতক জাতিকা আছেন, আপনাদের হয়তো সাংসারিক জীবনটাও হয়তো
আহ, মানে বিধ্বস্ত হয়েছে। হয়তো আপনাদের মনের মানুষ হয়তো জীবন থেকে চলে গেছে, আবার হয়তো অনেকের সম্পর্কের মানে দাম্পত্য সম্পর্কের জায়গাটা এতটাই তিক্ততা তৈরি হয়েছিল, বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গাটা পুরো ভেঙে গেছিল। অর্থাৎ সম্পর্কের জায়গাটি বিচ্ছেদের জায়গায় পৌঁছে গেছিল বা গেছে, যার পরিণামটা কি হয়েছে জানেন? বিবাহ বিচ্ছেদে সেই বিচ্ছেদের জায়গাটি এখন পৌঁছে গেছে ডিভোর্সের মামলাতে। ঠিক আছে, হয়তো আপনাদের এখন বেশ কিছু জাতক জাতিকাদের মধ্যে এখন হয়তো আপনাদের কোর্টে ডিভোর্সের মামলাও চলছে, তাই না? আবার দেখবেন আপনারা কিছু কিছু বৃশ্চিক রাশির জাতিকারা আপনারা গুপ্ত রোগ সংক্রান্ত বিষয় নিয়ে ভুগছেন। হয়তো অনেকের অশ্ব ভাগান্দার, ঠিক আছে, তারপরে হয়তো চোখ সংক্রান্ত বিষয় নিয়ে, ঠিক আছে, হাড় সংক্রান্ত আর্থারাইটিস এবং পেট সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভুগছেন, ঠিক আছে। এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আবার অনেকের হয়তো ছোটোখাটো সার্জারি, হ্যাঁ, এরকমও ঘটে গেছে। মোটামুটি আপনারা শারীরিক দিক দিয়ে শারীরিক সাইডটা কিন্তু শারীরিক হেলথ ওরিয়েন্টালের জায়গাটা আপনাদের ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে এখন দাঁড়িয়ে আছে। আবার দেখবেন হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, যার জন্য আপনাদের হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের রিলেশনের সম্পর্কের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের ফাইন্যান্স, আপনাদের প্রফেশনের জায়গাটা একদম বিধ্বস্ত হয়ে গেছে, ভেঙে গেছে। আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের এমন একটা কঠিন পরিস্থিতি এখন বর্তমান তৈরি হয়েছে যে আজকের দিনটা মানে মোটামুটি চলছে, কিন্তু কালকের দিনটা কিভাবে যাবে সেটা নিয়েও কিন্তু আপনাদের ভাবতে হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, যে ধরুন বাড়িতে যদি কোনো মানে আপনাদের বাড়িতে কোনো গেস্ট বা আত্মীয় স্বজন আসে, তাদেরকে যে একটু আতিথেয়তা করবেন কি করে, তার সেই সঙ্গতিটাও কিন্তু কেউ কেউ হারিয়ে ফেলে দিয়েছেন। মানে এত কঠিন পরিস্থিতি, আপনাদের ফাইন্যান্সের জায়গাটা, কর্মের জায়গাটা চলে গেছে। অনেকে হয়তো কর্মহীন হয়ে বাড়িতে বসে আছেন। আপনাদের যে ব্যবসা বাণিজ্যগুলো ধসে গেছে, বিজনেস ভালো চলছে না। আপনারা অনেকেই আবার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকে লোন নিয়ে সেই টাকাটা পরিশোধ করতে পারছেন না, বা মানে আপনারা হয়তো কারোর কাছ থেকে টাকা ধার করেছিলেন, সেই টাকাটাও হয়তো দিতে পারছেন না। এরকম পরিস্থিতি আপনাদের এখনও বইতে হচ্ছে। তাই এত রকমের সমস্যা, যেটি শারীরিক সমস্যা, আপনাদের কেরিয়ারের সমস্যা, পারিবারিক মানে অশান্তি, দাম্পত্য জীবনের অশান্তি, আপনাদের মানে সম্পর্কের জায়গা মানে তিক্ততার পরিবেশ, তাই এত রকমের মানে মানসিক চাপ, ডিপ্রেশন আপনারা আর বইতে পারছেন না। আপনারা জানেন মানে আপনারা একটা মানসিক সাইকোতে পরিণত হয়ে গেছেন। তার কারণ এত মানসিক চাপ, প্রেশার আর হয়তো আপনারা নিতে পারছেন না। আপনাদের মানে মানসিক হেলথ ভালো নেই। ফিজিক্যাল হেলথ তো ভালো নেই, কিন্তু ফিজিক্যাল হেলথের থেকে আপনাদের মেন্টাল মানসিক হেলথ একদম ধসে গেছে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের মানে সত্যি কথা বলতে কি, যে আপনারা এত রকম সমস্যা আপনাদের জীবনে ফেস করতে হয়েছে। দেখবেন আপনাদের মানে কিছু কিছু মানুষ আপনাদের হয়তো বদনামের ভাগীদারও হতে হয়েছে। হয়তো কিছু না করেও আপনারা মানে নিজের আপন মানুষের কাছ থেকে আপনারা প্রতারিতও আপনাদের হতে হয়েছিল, এবং বদনামের ভাগীদারও আপনাদের হতে হয়েছিল। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।
যাই হোক, বিগত প্রায় ২.৫ বছরের সমস্যা আর নতুন বছর, এই বর্তমান পরিস্থিতির সমস্যা, আমি তো অনেক কিছুই বললাম। তা যাই হোক, তা শনির এই যে ধায়াটা ২৯শে মার্চে তো আপনাদের চলে গেছে, তা এখন তো একটু ভালো থাকার কথা, কিন্তু তবুও এই বিগত বছরের মানে তিক্ততার পরিবেশ পরিস্থিতি এখনও আপনাদের পিছু পা ছাড়ছে না কেন? আপনাদের চারপাশে বেষ্টিত হয়ে আছে কেন? দেখুন, এর একটা মূল কারণ হচ্ছে কি, যে আপনাদের আম যে গ্রহপতি, হ্যাঁ, মঙ্গল, এটি কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করে আছে। এটি কিন্তু নিচস্থ হয়ে আছে, যার কারণে আপনাদের এখনও সেই বিগত বছরের সেই সমস্যাগুলো এখনও বহন করে যেতে হচ্ছে। তা আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। তা আমি যদি বলি যে মে মাসে আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে যাবেন, এটা অসম্ভব। আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন না, সমস্যাটা থাকবে। কিন্তু হ্যাঁ, আমি এইটুকু আপনাদের বলতে পারি যে আপনাদের একটা মানসিক ডিপ্রেশন, মানসিক চাপটা একটু প্রশমিত হবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু সমস্যাগুলো কিন্তু আপনাদের এখনও মোটামুটি ২-৩টে মাস এখনও কন্টিনিউ বহন করতে হবে, আমি এইটুকু আপনাদের বলতে পারি। দেখুন, মিথ্যা প্রতিশ্রুতি দিতে আমি পছন্দ করি না, যেটি রিয়েল বাস্তব সেই কথাটাই আমি বলতে পছন্দ করি। তা আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করতে পারি যে আপনাদের এই কন্টিনিউ যে এই সমস্যাটা দীর্ঘ ২.৫ বছর আপনারা বহন করে নিয়ে এসেছেন বা এখনও বহন করে চলছেন, আমি এটুকু বলতে পারি এই নতুন বছর, হ্যাঁ, মোটামুটি মধ্যভাগের পর থেকে কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি। এবার আমি বলবো যে মোটামুটি ১৫ এপ্রিল থেকে 30 মে আপনাদের রাশির ওপর দিয়ে যে গ্রহের যে ট্রানজিটগুলো হতে চলেছে, সেই ট্রানজিটটা আমি এখন বলবো বা সেই গ্রহের গোচরটা বলবো। মঙ্গল মোটামুটি আপনাদের অবস্থান করছে কর্কট রাশিতে, আর কর্কট রাশিতে কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে যায়, ঠিক আছে। আর কেতু থাকবে কন্যা রাশিতে, আর মীন রাশিতে আপনাদের শনি আর রাহু অবস্থান করবে, আর বৃশ্চিক রাশিতে বৃহস্পতি অবস্থান করবে। এটি হচ্ছে আপনাদের মোটামুটি 15 এপ্রিল থেকে 30 মের মধ্যে এই গ্রহগুলো এই অবস্থানে থাকছে, ট্রানজিট করছে। তা এই গ্রহের গোচর ফল, এই ট্রানজিটের ওপরে ভিত্তি করে আপনারা মোটামুটি 15 এপ্রিল থেকে 30 মে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেটি আমি এখন বলবো। তাহলে 30 মানে মোটামুটি 1 তারিখ থেকে 30 তারিখ মে মাসের, মানে মোটামুটি এই যে 1 মাস, আমি 1.5 মাসটা ধরছি না, 1 মাস মোটামুটি মে মাসটাই আমি ধরছি, যে মে মাসে আপনারা কী রকম পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে আর কী সতর্কীকরণ আপনাদের অবলম্বন করতে হবে সেগুলোই আমি বলবো। মে মাসের মোটামুটি ফার্স্ট উইক থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের একটু মানসিক চাপটা কিন্তু কমবে, মানে আপনাদের যে একটা ডিপ্রেশন, একটা মানসিক চাপ, হ্যাঁ, এনজাইটি, এইগুলো কিন্তু একটু কমবে, হ্যাঁ। আর সন্তান প্রাপ্তিতে কিন্তু আপনাদের বাধা হচ্ছিল বা এখনও হচ্ছে, হয়তো অনেকে মানে বিগত মোটামুটি 1-1.5 বছর আপনারা যারা ভাবছিলেন যে সন্তান নেবেন, কিন্তু সন্তান নেওয়ার ব্যাপারে একটু মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, হয়তো সন্তান আসতে চাইছিল না, কিংবা আসলেও সেটি মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। এই যে নানাবিধ সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছিল, তা এই সমস্যা কিন্তু মে মাসের পর থেকে আপনাদের এই সমস্যাগুলো চলে যাবে।
আর আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, আপনারা মে মাসের পর থেকে আপনারা প্রিপেয়ার্ড হন। এই যে বিগত বছরে এই সন্তান নেবার ব্যাপারে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আশা করি। আর এখন এই ধরনের সমস্যাগুলো আর হবে না। আর হেলথের দিক দিয়ে আমি বলবো, আপনারা হয়তো মানে এই যে মানে আপনাদের পিতামাতা যেসব বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছিল, তাদের অনেকটাই হেলথের জায়গাটা একটু ইমপ্রুভ করবে। আর আপনারা যারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, আপনাদের হেলথের জায়গাটাও কিন্তু অতটা বেটার আমি বলতে পারছি না। অনেক 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 মহিলারা আপনারা আছেন, বেশ কিছু মহিলাদের কথাই আমি বলবো যে আপনারা হয়তো গুপ্ত রোগ সংক্রান্ত ব্যাপারে ভুগছেন। হয়তো অনেকের অশ্ব, তারপরে ভগন্দার, ঠিক আছে, এই যে গুপ্ত রোগগুলো আছে। তারপরে অনেকে ওভারিতে সিস্ট, হ্যাঁ, তারপরে এই মহিলাদের যেগুলো এই একটা হোয়াইট এই ধরনের যেটা নিঃসরণ হয়, হ্যাঁ, যেটাকে সাদা স্রাব বলে, ওই সমস্যাগুলোও কিন্তু কিছু কিছু জাতিকাদের এইগুলো হচ্ছে। আর পুরুষদের হেলথের জায়গাটা আমি বলছি যে আপনাদের পেট সংক্রান্ত সমস্যা কিন্তু আছে, হ্যাঁ, আর হাড় সংক্রান্ত, চোখ সংক্রান্ত, এইগুলো কিন্তু পুরুষ যারা আপনারা আছেন, আপনাদের কিন্তু এই সমস্যাগুলো আছে। আর এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মে মাসের পর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন, মানে অনেকটাই মিনিমাইজ হবে। আর মানে কিছু জাতক এবং জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন চোখ সংক্রান্ত ব্যাপার নিয়ে হয়তো চোখের পাওয়ারটা হয়তো অনেকের একটু কমে গেছে, বা অনেকের হয়তো চোখ সংক্রান্ত অপারেশনও হতে হয়েছে। এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো অনেকের হয়তো হালকা সার্জারিও হতে পারে। তা মোটামুটি হেলথের জায়গাটা আপনাদের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব একটা বেটার নেই, কিন্তু মে মাসের পর থেকে এই হেলথের জায়গাটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে, ঠিক আছে। আর যারা কম্পিটিটর আছেন, মানে চাকরি বাকরির জন্য এতদিন প্রচুর চেষ্টা করে যাচ্ছেন, আপনাদের মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছিলেন না, ঠিক আছে। তা এই যে চাকরির যে জায়গাটা, মানে যে আপনাদের নতুন কর্ম, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু মে মাসেও এই সমস্যাটা থাকবে। তার কারণ মঙ্গল ভাগ্যস্থানে নিচস্থ হয়ে আছে, যার কারণে কর্মের জায়গাটা মানে এখন অতটা ইমপ্রুভমেন্ট করবে না, তাই না। কিন্তু আমি এটুকু বলতে পারি, জুন জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের এই সেলফের জায়গাটা, যারা নতুন মানে যারা চাকরি বাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, আপনারা যারা কম্পিটিটর আছেন, আপনাদের সেই কর্মের জায়গাটা কিন্তু আস্তে আস্তে আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন, ঠিক আছে। আর আপনাদের আরেকটি সতর্কীকরণ আমি করে দিচ্ছি, মে মাসে আপনারা একটু আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের বাড়িতে যেসব ইলেকট্রিক ডিভাইসগুলো আছে, হ্যাঁ, মোটামুটি টিভি, ফ্রিজ, যেগুলো ইলেকট্রিক যে জিনিসগুলো আমাদের বাড়িতে যেগুলো থাকে, এইগুলো কিন্তু একটু নষ্ট হয়ে যাওয়ার একটু আশঙ্কা থাকবে, হ্যাঁ। আর আপনারা কিন্তু রাস্তাঘাটে যারা ড্রাইভ করেন, গাড়ি চালান, ফোর টু হুইলার, আপনারা একটু সাবধানতা অবলম্বন করে রাইডিং করবেন। আর রাস্তাঘাটে যখন পারাপার করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ হালকা চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। ছোটোখাটো দুর্ঘটনা, একটু রক্তপাত, একটু মানে অপারেশনের যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি। তা এই দিক দিয়ে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর মোটামুটি মানসিক চাপ, ডিপ্রেশন, এগুলো কিন্তু থাকবে, হ্যাঁ।
মোটামুটি মে মাসেও আপনাদের মানসিক চাপটা কিন্তু থাকবে, আমি অনেস্টলি বলছি। তা আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, হ্যাঁ হয়তো মে মাসটা অতটা বেটার আপনারা পাবেন না, কিন্তু আমি এটুকু আপনাদের বলতে পারি মানে জুন জুলাই আগস্ট দেখবেন এই সময় থেকে কিন্তু আপনাদের মানে কেরিয়ার বলুন, আপনাদের প্রফেশনের জায়গা বলুন, এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ করবে, সম্পর্কের জায়গাটা ধীরে ধীরে ভালোর দিকে যাবে, আমি এইটুকু বলতে পারি। আর মোটামুটি আর একটা কথা বলবো, আপনাদের বর্তমান পরিস্থিতিতে খরচটা কিন্তু বাড়বে, ঠিক আছে? সেটি হয়তো আপনাদের পারিবারিক সদস্যদের হেলথের জন্য, পিতামাতার শরীর স্বাস্থ্যের জন্য, আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য হয়তো বা মানে লোন নিয়েছিলেন, হয়তো কারোর কাছ থেকে ধার নিয়েছিলেন, সেই কারণে হয়তো আপনাদের অর্থটা কিন্তু বেশি পরিমাণে ব্যয় হয়ে যাবে। আর ইনকামটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে, খুব একটা ভালো হয়তো আমি দেখতে পারছি না, ঠিক আছে? আবার হয়তো অনেকের ইনকামটা মানে একদম ধসে গেছে, মানে আপনাদের মানে ইনকাম সোর্সের জায়গাটা খুব বিধ্বস্ত হয়ে আছে, হ্যাঁ আমি এইটুকু বলবো। মোটামুটি মে মাসেও কিন্তু আপনাদের অর্থের জায়গাটা একটু সমস্যা থাকবে, হ্যাঁ। আর আপনাদের লাইফস্টাইল খাদ্য খাবারের দিক দিয়ে একটু সতর্কতা থাকতে হবে, ফ্যাট জাতীয় খাবার একটু এড়িয়ে চলবেন, রিচ খাবারটা খাবেন না, একটু লাইট জাতীয় খাবার খেলে ভালো হবে, ঠিক আছে? খাদ্যের দিক দিয়ে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ভাজা টাজা একদমই খাবেন না, হ্যাঁ। আর ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে বলবো, ব্যবসা বাণিজ্য মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। যাদের একদম ব্যবসাটা বন্ধ হয়ে গেছে বা ধসে গেছে তাদের মোটামুটি মে মাসের পর থেকে একটু গ্রোথ করবে, আর যাদের মধ্যম প্রকৃতির চলছে তাদের এই রকমই চলবে, হ্যাঁ। আমি খুব একটা ইমপ্রুভমেন্ট দেখতে পারছি না। আর সরকারি চাকরি বাকরির জন্য যারা আপনারা চেষ্টা করছেন, অনেক দিন ধরে কম্পিটিটরের পরীক্ষাগুলো দিয়ে যাচ্ছেন, হয়তো অনেকে ভাইবাও দিয়েছেন, কিন্তু সেই পজিটিভ কোনো বার্তা আপনারা এখনও পাননি বা পাচ্ছেন না। তা সরকারি বাকরির ক্ষেত্রে, সরকারি হোক বা বেসরকারি হোক, মোটামুটি আপনাদের প্রফেশনের যে জায়গাটা, কেরিয়ারের যে জায়গাটা, আমি বলতে পারি মে মাসেও একটু সমস্যা থাকবে। তো মোটামুটি এটি ওই জুন জুলাই আগস্টের পর থেকে আপনাদের মানে কর্মের জায়গাটা, প্রফেশনের জায়গাটা, এইগুলোর মধ্যে একটা স্টেবিলিটি আপনারা পাবেন, ঠিক আছে? আপনারা মোটামুটি একটা জায়গায় সেটেল হতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। আর যারা ভাবছেন বিবাহের ব্যাপার না, অনেকের হয়তো এতদিন ভালো কমিউনিকেশানগুলো হচ্ছিল না, মনের মতন পাত্র বা পাত্রী হয়তো উভয়ই কেউ সেরকম খুঁজে পাচ্ছিলেন না। তা আমি এটুকু বলতে পারি মে মাসের পর থেকে আপনারা চেষ্টা করুন, বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। আপনাদের মনপ্রত যে পাত্রপাত্রী আপনারা পাচ্ছিলেন না, দেখবেন মে মাসের পর থেকে আপনাদের কমিউনিকেশানগুলো তৈরি হবে। তা যারা বিবাহের জন্য প্রিপেয়ার্ড আছেন, হয়তো আপনাদের সেই জায়গাটা মোটামুটি ভালো হবে, মনের মানুষের সন্ধান আপনারা পাবেন, আমি এটুকু বলতে পারি। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো, মানে যারা পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন, আপনাদের মোটামুটি যে সাকসেস রেটটা এই এতদিন খুব একটা পাচ্ছিলেন না, নানা রকম বাধা বিপত্তির মধ্যে আপনাদের সম্মুখীন হতে হচ্ছিল, কমিউনিকেশানটা সেইভাবে ভালো তৈরি হচ্ছিল না। তা আমি বলতে পারি মে মাসের পরের থেকে আপনাদের এই এই জায়গাটা অনেকটাই ভালো হবে, মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা হয়তো কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশেও যেতে পারবেন। আর যারা ভাবছিলেন যে বিদেশে
মানে প্রফেশনের জন্য। অনেকে আছে না বিদেশে কাজকর্ম করে, হয়তো ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা হচ্ছিল, হয়তো যোগাযোগটা হয়েও হচ্ছিল না। তা আমি এটুকু বলতে পারি, এই বছরের মধ্যভাগ থেকে সেই কমিউনিকেশানগুলো তৈরি হবে, কিন্তু মে মাসে হবে না। আমি অনেস্টলি বলছি, মে মাসে হওয়া কোনো মতেই সম্ভব না, কিন্তু আমি বলতে পারি এই বছরের মধ্যভাগ থেকেই হবে। দেখুন, আপনারা তো প্রচুর মানুষের কাছেই শুনছেন যে মাসের পর মাস ভালো হবে ভালো হবে, কিন্তু আপনারা কি সেই ভালো দিকটা কি আপনারা পাচ্ছেন? আমি তো বলবো না। আপনাদের সমস্যা নিয়েই আপনারা এক জায়গায় দাঁড়িয়ে আছেন। বছর চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, সেগুলোই চলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আপনারা যে অবস্থাতে দাঁড়িয়ে আছেন, আপনারা সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছেন। আপনাদের জীবনের কোনো পরিবর্তন কিন্তু সেরকম হচ্ছে না, তাই না? কিন্তু আমি এটুকু বলতে পারি, এই 2025, হ্যাঁ, এই বছরের মধ্যভাগ থেকে আপনাদের ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরবে। দেখুন, মানুষকে কিন্তু তার সঠিক সত্য কথাটা বলে দেওয়াটাই ভালো। কারণ কাউকে অলীক কল্পনা, মিথ্যা আশা, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভাবনা, এগুলো কিন্তু দেওয়া ঠিক না, ঠিক আছে? যেটি সত্য বাস্তবটাকে বাস্তব করে বলাটাই বেটার। তাতে কিন্তু মানুষ কষ্ট পায় না। তারা কিন্তু মানে নিজের মধ্যে ইমাজিন করে যে না, সত্যটাকে সত্যরূপেই উপস্থাপন করেছেন বা বলেছেন, ঠিক আছে? যেটি হবে না সেটাকে যদি আমি বলি হবে, তাহলে তো সেই মানুষের সঙ্গে কি করা হয়? প্রতারণা করা হয়, তাই না? ঠকানো হয়। আমি কিন্তু ওইগুলো করতে পছন্দ করি না, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। দেখুন, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। সুখও চিরস্থায়ী না, দুঃখও চিরস্থায়ী না। কিন্তু আপনারা 2.5 বছর, যে 2.5 বছর স্যাটার্ন আপনাদেরকে কষ্ট দিয়েছে, আপনাদের জীবন থেকে যা কিছু নিয়ে চলে গেছে, আবার সেই স্যাটার্নই কিন্তু আপনাদেরকে সব কিছু ফিরিয়ে দেবে। আপনাদের সেই সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রেম, ভালোবাসা সব কিছু ফিরে পাবেন, আমি এটুকু বলতে পারি। কিন্তু এইগুলো ফিরে পাবেন এই নতুন বছর 2025, এই বছরের মধ্যভাগের মানে মিডিল ফেজের পর থেকে। আপনাদের এই সব জায়গাগুলো, যে সাইডগুলো আপনাদের ভেঙে গেছে, ধসে গেছে, এইগুলো দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভ করবে, ঠিক আছে? তা যাই হোক, আমি যে প্রেডিকশানটা করলাম আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের আমি কিছু টোটকা বলে দিই, আপনারা এটা করবেন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। তা প্রথম টোটকাটা বলছি, 9টি ফুল সমেত লবঙ্গ নেবেন, তার সঙ্গে 9টি আতপ চালের দানা নেবেন, তার সঙ্গে কি করবেন, আপনারা 9টি গোটা সুপারি নেবেন, তার সঙ্গে একটু কর্পূর নেবেন, আর সামান্য একটু ফিটকারি নেবেন, ঠিক আছে? এইগুলো একত্রিত করে একটি লাল শালুতে বাঁধবেন। লাল শালুতে বেঁধে হনুমান চল্লিশা, যে কোনো মন্ত্র, হ্যাঁ, পাঠ করবেন 9 বার, ঠিক আছে? পাঠ করে কি করবেন, আপনাদের ঠাকুরের আসনে যদি হনুমানজির ফটো থাকে বা ছবি থাকে, তার সামনে রেখে দেবেন। যদি আসন থাকে, আসনে রেখে দেবেন। এইটা একটা করবেন। আর কি করবেন, প্রতি মঙ্গলবারে আপনারা বজরঙ্গবলী হনুমানজির আপনাদের ডান কাঁধে এবং বাঁ কাঁধের বাহুতে মেটে লাল সিঁদুর দেবেন, ঠিক আছে? আর পায়ে সিঁদুরের ফোঁটা দেবেন। আর ওদের ওই হনুমানজির ওই ঘাড়ের দিকে 2টি তুলসীর পাতা দেবেন, ঠিক আছে? এটা দিয়ে আপনারা প্রতি মঙ্গলবারে একটু হনুমানজির পূজা করবেন, হ্যাঁ? এইটা করুন, দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আর একটা কথা বলছি, যাদের হেলথের জায়গাটা খুব একটা ভালো নেই, আপনারা কি করবেন, আপনারা মোটামুটি যখন স্নান করবেন
ফাইনাল স্নান করার পরে আপনারা একটু জলের মধ্যে কালো তিল, একটু সামান্য কর্পূর, হ্যাঁ, জলে মিশিয়ে ফাইনাল স্নান করার পরে একটু মাথায় ঢেলে দেবেন। সেই জলটা যেন পুরো গাটা ভিজে যায়। এইগুলো করুন। আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, সৎ জীবনযাপন করুন। আপনাদের কর্মের মধ্যে যেন কোনো ডিসঅনেস্টি না থাকে, আপনাদের কর্মের মধ্যে যেন একটা অনেস্টি থাকে। হ্যাঁ, মানে কোনো কর্মের মধ্যে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? যে কর্মটাই আপনারা করবেন, আপনারা নিঃস্বার্থপরায়ণভাবে কর্মটা করুন, ঠিক আছে? দেখবেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি এটুকু হলফ করে দায়িত্ব নিয়ে আমি এই কথাটা বলছি। মোটামুটি সৎ জীবনযাপনটা করতে হবে। আর মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়াবেন, ঠিক আছে? দেখবেন সমস্যা থাকবে না, আপনাদেরও সামনে সুন্দর জীবন আসবে। তা এটুকু ঈশ্বরের উপরে ভরসা রাখুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আবার পরে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।